আমার শাশুড়ি আমাকে বলছে প্রতিদিন আমি যেন তাদের সবার গ্লাসগুলো সকালে উঠেই আগে ধুয়ে ফেলি। তো একদিন সকালে আমি গ্লাসগুলো ধুতে পারিনি, তো সবার গ্লাস টেবিলেই ছিল। তো আমার শাশুড়ি আম, একটু রাগ রাগ হয়েই গ্লাসগুলো সে ধুইতে গেছে। তো সবার গ্লাসগুলোই সে নিয়ে গেছে, আমার গ্লাসটা শুধু সে টেবিলে রেখে গেছে, আমার গ্লাসটা সে ধোয় নাই। তো রেখে দিছে, আমি এবার পরে আমার গ্লাসটা ধুয়ে নিছি। কিন্তু এখানে আমার ভাবি মানে আমার বড় যা, তারও গ্লাস ছিল, তারটাও ধুইছে, কিন্তু আমারটা ধোয় নাই। এটাতে আমার খুব কষ্ট লাগছে। তো যাই হোক, ব্যাপার না। তারপরে আমি খুব চা পছন্দ করতাম, তারা আবার রং চা খেত, কিন্তু আমার দুধ চা পছন্দ, কিন্তু তারা কখনো দুধ আনতো না, রং চা খেত, তাই আমিও রং চাই খেতাম। তো আমার রং চা খেয়ে গ্লাসটা যে মগটাতে আমি খেতাম, তো সেটা একটু লাল হয়ে গেছে। আমি আবার কি করলাম, চায়ের মগটা না ধুয়েই এইভাবে রেখে দিছিলাম সিনের উপরে। সেদিন আবার অনেকগুলো হাঁড়ি পাতিল জমা ছিল। তো হঠাৎ করে আমার শাশুড়ি এসে হাঁড়ি পাতিল ধুতে শুরু করছে। তো এক পাশে দেখে যে আমার চায়ের মগটাও আছে, তো দেখতেছে চায়ের মগটা লাল। তো আমাকে জিজ্ঞেস করতেছে, আমি আবার তরকারি কাটতেছিলাম, তো আমাকে জিজ্ঞেস করতেছে যে চায়ের মগটা এরকম লাল কেন। তো আমি বলছি চা খেতে খেতে লাল হয়ে গেছে। সে কি করলো, চায়ের মগটা নিয়ে এমন জোরে মানে ফালাইছে, চায়ের মগটা একবার টুকরা টুকরা হয়ে গেছে। আমি তো দেখে পুরো ভয় পেয়ে আমি মানে চুপ হয়ে গেছি, আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সেই মুহূর্তে আমি তরকারি কাটা বেচ তরকারি কাটা রেখে আমি ঘরের মধ্যে চলে গেছি আর কান্না করতেছিলাম দরজা আটকিয়ে। তারপরে আমার খুব ডিম পছন্দ, কিন্তু তারা ফ্রিজটা ভরে ডিম রাখতো, কিন্তু খেতে দিত না, কারণ তাদের ছেলেরা খাবে, সে কারণে আমরা বউরা আর সকালে আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খাবো, তাও ডিম খেতে পারবো না, কারণ তাদের ছেলেরা খাবে। আমরা খেলে যদি ডিম কম হয়ে যায়, যার কারণে আমার আলু ভাজি দিয়ে ডিম খেত। আর এর কারণে আমার অনেক প্রকার কি বলবো, আর আমার অনেক গ্যাস হয়ে যেত পেটে। তারপরেও আমি কষ্ট করে আলু ভাজি দিয়ে প্রত্যেকটা দিন এরকম রুটি দিয়ে আলু ভাজি দিয়ে খেতে হতো। তো একটা দরকারে আমার শাশুড়ি একটু বাইরে গেছিল একদিন। তো সেই সুযোগে আমি দুইটা ডিম, তাদের এত এত ডিম, দুইটা ডিম নিলে তো আর কম হয়ে যাবে না, আর সেও বুঝতে পারবে না। আমি কি করলাম, দুইটা ডিম লুকায় লুকায় দুইটা ডিম সিদ্ধ দিলাম, সিদ্ধ দিয়ে আমি আমার রুমে নিয়ে একটা ডিম খাইছি, আর একটা ডিম রেখে দিছি যে পরে খাবো। এভাবে আমি দুইটা ডিম নিয়ে খাইছিলাম, সেটা আমার এখনও মনে আছে। আর তার ভয়ে ডিমের যেই খোসাগুলো ছিল সেগুলো জানালা দিয়ে ফেলে দিতাম, যেন সে না বুঝে।